আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তনে ডকুমেন্ট আপলোডে বিরাট পরিবর্তন। এর আগে এভাবে কিন্তু ডকুমেন্ট আপলোড করা হতো না। আর যে কেবি সাইজ ডকুমেন্ট সাইজ ছিল সেটিও কিন্তু বদল হলো। কিরকম বদল হলো, কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই ডান সাইডে লগ ইন অপশন রয়েছে, এই লগ ইন অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি এই লগ ইন অপশনটাতে ক্লিক করে দিলাম। লগ ইন অপশনে ক্লিক করলে যে আধার নাম্বার এন্টার করতে হয় সেটা আপনারা জানেন, দেখেওছেন। এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে দেখাবো যে ডকুমেন্ট আপলোডে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটি কি সেটাই দেখাচ্ছি এই ভিডিওতে। আধার নাম্বার লেখার পর ক্যাপচা দিয়ে পরে লগ ইন উইথ ওটিপি এই অপশনটাতে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যায়। এটাও আপনারা জানেন। সেই ওটিপিটা এখানে দিয়ে পরে লগ ইন যে অপশনটি রয়েছে সেই লগ ইন অপশনটাতে ক্লিক করতে হয়। দেখুন আমি এখানে ওটিপিটি দিয়ে দিচ্ছি। ওটিপি দিয়ে পরে লগ ইন যে অপশনটি রয়েছে এই লগ ইন অপশনটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করতেই চলে আসবেন পরবর্তী পেজে, যেটা আপনারা এর আগেও দেখেছেন যে যেভাবে ড্যাশবোর্ড শো হয়, অর্থাৎ দেখতে পাচ্ছেন সেই জিনিসটি। এখানে দেখুন বাম সাইডে রয়েছে অ্যাড্রেস আপডেট। Click here to update the address of your Aadhaar. For any other update, kindly visit nearest Aadhaar সেবা কেন্দ্র। অর্থাৎ অ্যাড্রেস আপডেট ছাড়া আপনি যদি আর কোনো আপডেট করতে চান তাহলে আধার সেবা কেন্দ্রে যেতে হবে। অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করতেই এই পেজে চলে আসবেন। এখানে দুটি সিস্টেম রয়েছে, আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট থ্রু আর একটি আপডেট অ্যাড্রেস ইউজিং হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্স থ্রু। তাহলে এইখানে আপনি নিচের দিকে যদি একটু দেখেন দেখতে পাবেন অ্যাড্রেস আপডেটের ক্ষেত্রে ডকুমেন্ট থ্রু, ডকুমেন্ট রিকোয়ার্ডেড, প্রসেসিং ফি আর প্রসেসিং টাইম 30 দিনের মধ্যে। তবে এখান থেকে করলে 90%ই সাকসেস হয়। এখানে দেখুন 8টি মোট স্টেজ রয়েছে। এই 8টি স্টেজের মধ্যেই আপনার যে অ্যাড্রেস আপডেটটি সেই আপডেটটি কমপ্লিট হবে, দেখতে পাচ্ছেন। তবে যদি আপনি দেখেন যে হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট, এই হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট যদি করেন তা সেক্ষেত্রে ডকুমেন্ট রিকোয়ারেড, প্রসেসিং ফি আর প্রসেসিং টাইমটা লাগে। এক্ষেত্রে দেখুন 8টি স্টেজ নেই, এখানে 5টি স্টেজেই কমপ্লিট হয়ে যায় এই আধার কার্ডটি জেনারেট হতে। তাহলে এখানে মূল বিষয়ে যাওয়া যাক, যেটি বলা হচ্ছে আপডেট অ্যাড্রেস ইউজিং ডকুমেন্ট। এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করতেই দেখুন যেভাবে আসতো এখানে সেভাবেই আসছে। প্রসিড টু আপডেট আধার এই অপশনে ক্লিক করবেন, যেটা আপনারা ইতিমধ্যে জেনেও আছেন। এইখানে দেখুন সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। যেটি আপনারা লিখতেন যেভাবে, একদিকে দেখুন ইংলিশ, একদিকে লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ ইংলিশে লিখবেন আর ডান দিকে লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয়ে যাবে। এটাও কিন্তু পরিবর্তন হয়েছে। এটা এভাবে কিন্তু ছিল না, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আগে কিন্তু দেখা যেত না। এরপর দেখুন এখানে যদি আপনি পিনকোডটা দেন, পিনকোড দেওয়ার পর দেখবেন যে সমস্ত ডিটেলস আপনার চলে আসবে, স্টেট, ডিস্ট্রিক্ট, এইগুলো ডিটেলস গুলো চলে আসবেন। দেখুন আমি পিন নাম্বার সিলেক্ট করে দিতেই এখানে চলে আসছে, আপনি চলে আসবে রাজ্য এবং ডিস্ট্রিক্ট। তারপরে আপনাকে যেখানের ঠিকানা রাখতে চাইছেন আধার কার্ডটাতে সেইখানের যে গ্রাম রয়েছে, ভিলেজ, সেই ভিলেজটা সিলেক্ট করে দিবেন। ভিলেজ সিলেক্ট করে দিতে এখানে পোস্ট অফিস আপনি চলে আসবে। এরপর নিচে দেখুন সম্পূর্ণ পরিবর্তন হয়েছে এখানে ডকুমেন্ট আপলোডে। দেখুন দেখতে পাচ্ছেন এই বাম সাইডে ম্যানুয়াল আপলোড, ফ্যাচ ফ্রম ডিজিটাল রিপোজিটরি। এখানে আপনাকে বাম সাইডে যে ম্যানুয়াল আপলোড রয়েছে, ম্যানুয়াল আপলোড এই অপশনটাতে টিক মার্ক লাগাতে হবে। এরপর নিচে দেখুন একটি অ্যাকসেপ্ট এসেছে, এই অ্যাকসেপ্ট লেখাটিতে ক্লিক করতে হবে। তারপরে এই দেখুন এটা রাইট চিহ্ন হয়ে গিয়েছে নিচেরটা। এরপর সিলেক্ট ভ্যালিড ডকুমেন্ট, এখান থেকে যদি আপনি ভোটার কার্ড দিয়ে করেন,
তাহলে ভোটার কার্ড সিলেক্ট করতে হবে, রেশন কার্ড দিয়ে করেন তাহলে রেশন কার্ড সিলেক্ট করতে হবে। এখানে আমি ভোটার কার্ডটি সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এখানে সিলেক্ট করার পর অ্যাকসেপ্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করতে দেখুন নিচের যে একটু ভিউ ডকুমেন্ট এর বেজারি ছিল সেটিতে টিকমার্ক হয়ে গিয়েছে। আর এইখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট ফরম্যাট জেপিজি, পিএনজি, ম্যাক্সিমাম ফাইল সাইজ ইজ অ্যান্ড পিডিএফ 2 MB। আগে এটা 300 কেবির নিচে দিতে হতো, এখন কিন্তু 2 MB অর্থাৎ অনেকটাই বেশি। এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনে ক্লিক করে আপনি সেই ডকুমেন্টটি দিয়ে দিতে পারেন। দেখুন আমি এই সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট অপশনটাতে ইতিমধ্যে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর যেখানে আমার ওই ডকুমেন্টটি আছে সেখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাবেন প্রিভিউটা সম্পূর্ণ দেখতে পাবেন যে ডকুমেন্টটি আপনি আপলোড করেছেন। এখানে দেখুন নিচের দিকে একটি গোল ঘর রয়েছে, ওই ঘরটাতে একটা টিক মার্ক লাগিয়ে দিবেন। দিয়ে পরে ডান সাইডে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন। দেখুন এখানে আরেকবার প্রিভিউটা দেখতে পাচ্ছেন ডকুমেন্টের। এরপর নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করতে চলে আসবে পরবর্তী পেজ এটি। এখানে আপনাকে যে গোল চিহ্ন রয়েছে ওটাতে একটা টিক মার্ক দিতে হবে। এইটুকুই পরিবর্তন হয়েছে আধার কার্ডের ডকুমেন্ট আপলোডে অ্যাড্রেস পরিবর্তন করার জন্য, আর কোনো পরিবর্তন হয়নি, যা ছিল তাই আছে। এই আবেদনটিতে দেখুন আমি এখানে ওই যে গোল ঘরটি রয়েছে ওখানে একটা টিকমার্ক দিয়ে দিচ্ছি। এডিটও করতে পারবেন এখান থেকে আপনি যে এই ক্যান্সেল বাটনে ক্লিক করে এখানে এই গোল ঘরটাতে একটা টিকমার্ক লাগিয়ে দিলাম। দিয়ে পরে নেক্সট অপশনটাতে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করতেই দেখুন উপরের দিকে একটি এরর দেখা যাচ্ছে। যেহেতু সার্ভার সমস্যা রয়েছে আমি যখন এই কাজটি করছি তাই আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। তবে নেক্সট অপশনে ক্লিক করার পর প্রিভিউ দেখতে পাবেন। প্রিভিউ দেখার পর আপনি পরবর্তী পেজ পেমেন্টে চলে যাবেন। যেভাবে পেমেন্ট করতেন সেভাবেই আপনাকে পেমেন্ট করতে হবে। শুধুমাত্র ডকুমেন্ট আপলোডেই পরিবর্তন হয়েছে। আর যেটা ছিল আগে 300 কেবির নিচে ডকুমেন্ট দিতে হতো সেটা এখন 2 MBর মধ্যে দিতে হচ্ছে। এতে অনেকেরই সুবিধা হলো। অনেকেই এই 300 কেবির নিচে করতে গিয়ে ডকুমেন্টটি খারাপ রেজুলেশনে চলে যেত, সেটা কিন্তু আর হবে না। তাই ডকুমেন্ট আপলোডে পরিবর্তন এনেছে UIDAI। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান।